হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর ভিডিও। তো অনেক দিন পর আজকে আবার ভিডিও বানাচ্ছি। বাড়ি থেকে অনেক দিন কোথাও সেইভাবে যাওয়া হয়নি। ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি মুভি দেখতে। আমি আর আমার একটা ফ্রেন্ড যাব। তো নতুন একটা মুভি যেটা খুবই এখন ভাইরাল, সবাই মোটামুটি দেখে ফেলেছে। আমি এখন যাচ্ছি দেখতে। আশা করি তোমরা গেস করতে পেরে গেছো। হ্যাঁ, সাইহারা দেখতে যাচ্ছি। তো আজকে সারাদিন কি করছি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে প্রায় 3:20 মুভি টাইম, আর আমার বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো চলো, আমার ফ্রেন্ডও এসে গেছে গাড়ি নিয়ে, যাওয়া যায়। আবার কি হলো? যে মালটা বলেছিল ওখানে ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হবে না। পাকলা না কি রে ভাই, তুই দুরকম কথা বলিস। আমার পাল্টে পাল্টে মাঝে রাস্তায় নামিয়ে তুই গরমের মধ্যে। গাড়ির ভেতরে ভেগনো ফুটে গেছে কেন? হ্যাঁ, বর্ষাকাল না, বুঝতে পারছি। सीट बेल्ट बहुत इम्पोर्टेंट चीज़ है, लगाना पड़ेगा। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমার বাড়ি থেকে মানে আমরা যেখানে মুভি দেখতে যাব সেখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আর মাঝখানে আমার ফ্রেন্ডের কিছু কাজও আছে, তার জন্য একটু দেরি হবে। তাই মনে হয় না টাইমের মধ্যে পৌঁছাতে পারবো। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। বাস দিয়ে গেলে 1 ঘন্টা লাগতো, তুই এ দিয়ে যাবি তো বেশি টাইম লাগবে। সারা লরি। গাড়িতে তেল নেই ভাই, তেল ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? কি রে, তুই তেল ফেলো ভরে রাখিস নি? তো রাস্তায় যেতে যেতে সামনেই দেখলাম একটা দোকানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, আর আমার পেয়ারা মাখা খেতে তো খুবই ভালো লাগে। তাই দেরি না করে চটপট এখানে কাকুকে দিয়ে দিয়েছি পেয়ারা মাখতে। কাকু এখন কেটে মশলা দিয়ে ভালো করে পেয়ারাটাকে মাখিয়ে দিচ্ছে। তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দুপুরবেলা বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়েছি, আর দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে। এখন টেস্ট করে দেখব কেমন খেতে। ঝাল, কোথায় ঝাল? কাসন্দির যে ঝাঁঝটা, একটা মিষ্টি আছে। ভাইপুরের পেয়ারার দাম 20 টাকা। তা আমাদের ওদিকে দাম কম ভাই। আমাদের এটা মাকে নিয়ে ক টাকা নিয়ে 30 টাকা নিতে হয়। সেটাই বলছি তো। ভালোই মাখিয়েছে। বললাম তো পেয়ারা মাখা খেতে খেতে আমরা পৌঁছে যাব মুভি দেখতে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর আজকে আমরা গেছিলাম মেট্রোপলিস, যেটা রয়েছে কলকাতা হাইল্যান্ড পার্কে। পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 3:30, আর আমাদের মুভির টাইম রয়েছে 4:20। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সবার ফার্স্টে চলে গেছিলাম টিকিট কাটতে। আমাদের প্ল্যান ছিল 3:20 শোটা দেখার, কিন্তু এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে 3:40, তাই আমরা ডিসাইড করেছি 4:20 শোটা দেখব। তো টিকিট কেটে নিয়েছি, এখন ভেতরে এন্ট্রি করছি। তো আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ভাবছিলাম কি করব। তাই একটু মলটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো মলটা কতটা সুন্দর। তো এর আগেও এই মলটাতে আমি অনেকবার এসেছি, আমার তো বেশ ভালোই লাগে। খুব একটা ভিড় থাকে না, সবসময় ফাঁকা ফাঁকাই থাকে। আর বেশিরভাগ মুভি দেখতে আমি এই মলটাতেই আসি। তোমরা কে কে এখানে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আইনক্সে চলে এসেছি, আর বেশি বাকি নেই, 5-10 মিনিটই বাকি আছে। তো বসে অপেক্ষা করছি কখন মুভির টাইম শুরু হবে আর ভেতরে ঢুকবো। তো আমিও বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম ততক্ষণ। আর সত্যি বলতে আমি মুভিটা দেখার জন্য খুবই এক্সাইটেড, কখন ভেতরে ঢুকবো শুধু সেটাই ভাবছিলাম। তো ঘড়িতে বাজে 4:20, এখন আমরা হলের ভেতরে এন্ট্রি করছি। কত টিকিটটা কত? তো বসে গেছি সিটে, আর এখন বাজে ঘড়িতে 4:20, এখনো মুভি শুরু হয়নি, অ্যাড চলছে। তো ইন্টারভেল হয়ে গেছে, আর মুভিটা সত্যি খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে, মানে যতটাই দেখেছি। তোমরা এখনো যে সাইয়ারা মুভিটা দেখোনি তার অবশ্যই একবার দেখে আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো বাকি মুভিটা দেখে তারপরে এসে কথা বলছি। সো ফাইনালি মুভিটা শেষ হয়ে গেছে, আর হলে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর আমার চোখটা দেখে বুঝতেই পারছো, আমিও মুভিটা দেখে কেঁদে ফেলেছিলাম। তো তোমরা যে এখনও মুভিটা দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর যারা যারা লাভ স্টোরি মুভি ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। তো হল থেকে বেরিয়ে গেছি, সত্যিই চোখে জল আসার মতোই একটা মুভি। আমি হলের মধ্যে লিটারেলি কেঁদে ফেলেছিলাম। দুটো মানুষ একে অপরকে ঠিক কতটা ভালোবাসতে পারে সেটাই মুভিটাতে দেখিয়েছে। তোমরা যারা যারা মুভিটা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন যাব কিছু খেতে। এখন আমি সোজা চলে এসেছি আইসক্রিম খেতে, আর আইসক্রিম দোকানে বিশাল ভিড়। তো মুভি দেখে প্রচুর কান্নাকাটি হয়ে গেছে, এখন আইসক্রিম খেয়ে মনটাকে ঠান্ডা করব। আর কি আইসক্রিম খাবো সেটাই এখানে দেখছিলাম। আর এখানে আমার একটা ফেভারিট আইসক্রিম পাওয়া যায়, আমি যতবার এখানে আসি এই আইসক্রিমটাই খাই, সেটা হলো এটা চকলেট হট ব্রাউনি। তো সেটাই অর্ডার দিয়ে দিয়েছি, আর কোনটা অর্ডার দিয়েছি তোমাদের দেখালাম। সো ফাইনালি আইসক্রিমটা পেয়ে গেছি, আর এখানে দুরকম আইসক্রিম নিয়েছিলাম, একটা ছিল চকলেট হট ব্রাউনি আর আরেকটা ছিল বাটারস্কচ। আর আমার অলওয়েজ ফেভারিট এই চকলেট হট ব্রাউনি আইসক্রিমটা, আর সত্যি বলতে খুবই টেস্টি ছিল খেতে। আইসক্রিমটা খাবার পর কেন জানি না তাও আমার খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবছিলাম কি খাবো, সামনেই দেখলাম ওয়াও চায়না রয়েছে, তো ওখানে চলে গেছিলাম কিছু হালকা স্ন্যাক্স খাবার জন্য। কিন্তু ওখানে যাবার পরে কি খাবো সেটা ডিসাইড করতেই পারছিলাম না। তারপর ওদের মেনু কার্ডটা চেক করলাম যে কি অর্ডার দেওয়া যায়। ফাইনালি ডিসাইড করলাম যে হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান খাবো, বাট অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে, তাই খাবারটা আমি পার্সেল করে নিয়েছিলাম গাড়িতে খাবার জন্য। তো গাইস আজকে আমার সাথে ছোটোখাটো একটা স্ক্যাম হয়ে গেছে, সেটা কি তোমাদের সাথে শেয়ার করছি। এই ওয়াও চায়না থেকে যে আমি খাবারটা অর্ডার করেছিলাম, মানে চিকেন মাঞ্চুরিয়ান আর হাক্কা নুডলস, তো খাবারটা আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম খুব একটা স্পাইসি না বানিয়ে দিতে, বাট বিশ্বাস করো এতটাই ঝাল ছিল, আমি 2 চামচ খাবার পরে খাবারটা আর খেতেই পারিনি, পুরোটাই নষ্ট হয়েছে। আর যথেষ্ট দামও নিয়েছে খাবারটা, এই নয় যে কম দাম ছিল। তো আমি একটাই কথা বলবো, যথেষ্ট দাম নিয়ে আপনারা খাবারটা বিক্রি করছেন এবং যথেষ্ট টাকা দিয়ে আমরা খাবারটা কিনছি, এই নয় যে আপনারা ফ্রিতে আমাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছেন। তো সেটা টেস্ট এবং কোয়ালিটি চেক করা আপনাদেরই দায়িত্ব। আমি এতগুলো টাকা দিয়ে খাবারটা কিনে যদি নাই খেতে পারি তাহলে টাকাটাও নষ্ট এবং আমার খাবারটাও নষ্ট। সো কোনো খাবার কাস্টমারকে দেবার আগে সেটা চেক করা আপনাদেরই দায়িত্ব। এরপর পড়লাম আরও একটা বিপদে, বাড়ি ফেরার সময় রাস্তায় বৃষ্টি চলে এসেছিলো, আর এতটা জোরে বৃষ্টি হচ্ছিল রাস্তা কিছু দেখা যাচ্ছিল না, যার জন্য প্রায় অনেকক্ষণ বৃষ্টিতে আটকে গেছিলাম। তো বাড়িতে খাবারটা নিয়ে আসার পরে আমার ভাইকে টেস্ট করাচ্ছিলাম, ও জাস্ট 1 চামচ খাওয়ার পরে ওর এতটাই ঝাল লেগেছে ও আর খেতেই চাইছিল না। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর আজকে রাস্তায় বিশাল বৃষ্টি হচ্ছিল যার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। একটা কথা, সাইয়ারা মুভিটা সত্যিই খুব ভালো হয়েছে, তোমরা এখনও যে দেখোনি অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো। লাভ স্টোরি মুভি, যারা যারা তোমরা লাভ স্টোরি মুভি ভালোবাসো তাদের অবশ্যই খুবই ভালো লাগবে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এখন যাব ডিনার করতে, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো। আজকের মতো সবাইকে টাটা।